হ্যালো, কী অবস্থা সবার? নিয়ে আসলাম লং ভিডিও নিয়ে। কোনো টানাটানির প্রসেস নাই, সম্পূর্ণ প্রসেসে 3 টাইপের ক্যান্ডেল আমরা শুরু করব, মানে বানাবো। চলেন আস্তে আস্তে দেখে ফেলি। এই যে আমার মোল্ডটা, মোল্ড না, এটা হলো গিয়া বাটিটা। এটা আমি আড়ং থেকে নিচ্ছি, আপনারা চাইলে পেয়ে যাবেন। এই যে এখন আমি অরেঞ্জ কালারের, এটা শর্ট ভিডিওগুলো আমি আগেও দিছি, অরেঞ্জ কালারের মোমটা গোলায়া ঢাইলা দিলাম। অরেঞ্জ কালারে খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করছে, একেবারে ইউনিক টাইপের। এই যে আমি সাইড দিয়া একটু নাড়াই নিব, যে সম্পূর্ণটা নাড়াই নেওয়ার পরে ফাইনাল লুকটা জাস্ট অস্থির আসছিল। প্রত্যেকটারই আমি 3টা ক্যান্ডেল বানাইছি, 3টার ভিডিওই একসাথে দিচ্ছি। আপনারা একটু লং হবে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এই যে এইগুলো দিয়ে ডেকোরেশন করব। প্রথমে আমি ট্রাই করতেছিলাম আমার টেডি বেয়ারটা নিয়ে, কিন্তু টেডি বেয়ারটা আমি সেকেন্ড ওয়ানে দিছি, ফার্স্ট ওয়ানে আমি টেডি বেয়ার ইউজ করি নাই। এই যে ট্রাই করতেছিলাম কিভাবে কি দিব। এটা শুকায় যাওয়ার পর সাইড দিয়ে না কীরকম যেন উঠে উঠে আসতেছিল, মানে খুব তাড়াতাড়ি শুকায় গেছে। এই যে ভাবতেছি এইভাবে শোয়াই দিলে কি সুন্দর লাগবে, না সোজা করে দিলে সুন্দর লাগবে। তো তারপরে ডিসিশন চেঞ্জ। এরপরে একটু ফুল দিয়ে একটু ট্রাই করতেছিলাম। এই রোজটা সত্যি অনেক কিউট। এই যে 3 সাইডে 3টা, মানে 3 সাইডে না, এক সাইডেই আমি 3টা রোজ ব্যবহার করবো ভাবতেছি। এই যে মানে আমি জাস্ট ডিজাইনটা সাজাচ্ছি, এরকম করে একটা লুক ক্রিয়েট করব। এই যে পরে এই যে আরেকটা ছোটার পালা, আরেকটা রোজ মোল্ড আউট করার পালা। দেখছেন কি সুন্দর করে মোল্ড আউটটা করে দিলাম, অনেক সুন্দর হয়েছে এটা দেখতে, জাস্ট সুন্দর, কিছু বলার নাই। শেষ। এবার ভাবছি এইখানে দিব। পরবর্তীতে কী করলাম, ডিসিশন চেঞ্জ। এরপরে ভাবছি শুধু রোজ দিয়ে একটা সিম্পল লুক দিব। এই যে শুধু রোজ দিয়ে শুরু করে দিলাম সাজানো। আর মনে হয় কয়টা, 4টা না 5টা রোজ ইউজ করছি। এই যে আমার 5টা রোজের পালা, 5টা রোজ কই গেল, যে 5টা রোজ দেওয়ার পরে একটা, তারপরে মনে করলাম না 4টা দিব। এবার আমি হোয়াইট কালারের স্ট্রবেরি বানাইছি, একেবারে ফুল হোয়াইট। এই যে এরপরে 4 সাইডে 4টা দেওয়ার ডিসিশন নিলাম, একটা পড়ে গেল। যাই হোক 4 সাইডে 4টা দিব। এই যে এটা একটু কালো হয়েছে, আমার মোল্ডে কোনো একটা কালো রঙের কিছু করছি আমি, তাই। যাই হোক এই যে হলো গিয়া সেই অসাধারণ লুক। এই ফুলটা আসলে এটার সাথে যাচ্ছে না, তাই আমি একটু দেখতেছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হইলো না, দরকার নেই। ছোট আরেকটা দিলাম, পরবর্তীতে মনে হচ্ছে রাখবো কি রাখবো না, একটু ঠাসা দিয়ে দিচ্ছিলাম যাতে সুন্দর থাকে। পরবর্তীতে ছোট 2টা আসলে খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল। টেডি বেয়ারটা সরাই ফেললাম, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এই যে আমার ইটা বসে নাই, শুকাই গেছিলো। পরবর্তীতে একটু জাতা দিয়ে বসাই দিয়ে এই যে তুলি বসাই দিলাম আর কি। তুলি বসানোর পরে একটু ব্যাকা করে দিচ্ছি, ব্যাকা করলে এটার লুকটা অনেক বেশি সুন্দর অ্যান্ড কিউট আসে। ছুটে গেছে। এভাবে একটু ব্যাকা করে দিবেন বড়শির মতো করে আর কি, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগে। 2টা দিব যেহেতু বাটিটা মোটামুটি বড়। মোমটা বসে না, এবার জাতা দিয়ে দেবো টুস করে। এই যে বসে গেছে। এই যে আমার ফুল দিয়ে তার একটু জাতা দিয়ে দিচ্ছি যাতে না ছুটে যায়। এই যে আমার ফুললি ক্যান্ডেল শেষ। এখানে আমি একটা দেখাইলাম,
একটা সম্পূর্ণ শেষ। জাস্ট লুকটা অসাধারণ আসছে, সত্যি অসাধারণ আসছে। একটু কাছ থেকে নিলাম আর কি, ইজিলি আপনারা যে কেউ বানাই ফেলতে পারবেন। পরবর্তীতে আমি এইটা শেষ, এবার সেকেন্ডটার পালা। এই যে ওই মোমটাই দিয়ে ব্যবহার করব, একটা ক্যান্ডেল দিয়েই 3টা বানাই ফেলবো, মানে একটা মোম ডিজাইনের উপরেই 3টা ইউনিক কালারের ডিজাইন করব। এই যে আমি বলছিলাম আগে টেডি বিয়ারটা নিয়ে খুবই নাড়াচাড়া করতেছিলাম, এবার টেডি বিয়ার শেষ। এবার যেহেতু আগে প্ল্যান করছি, এবার প্ল্যানটা দেওয়ার পালা। এই যে তিন সাইডে 3টা রোজ, 3 সাইডে না, এক সাইডে 3টা রোজ, আর এক সাইডে কয়টা স্ট্রবেরি দিছি, 4টা না 3টা, 4টা মেবি, ভুলে গেছি। এই যে কারণ ভয়েস দিচ্ছি অনেক দিন পরে, তাই আরেকটা ফুল দিব, পরে দেখতেছি না সিম্পল লুকটাই না থাক, সেটাই একেবারে সিম্পল লুক। আসলে অরেঞ্জ কালারটা অনেক ব্রাইট কালার। এই যে আমার ঝুড়ি, সিম্পল লুকটা সত্যি অনেক ব্রাইট। আমি ভাবতেছি কিছু ফুল দিব, মানে অরেঞ্জ লুকটা অনেক ব্রাইট, সিম্পলের মধ্যে বানাইলাম। আমি ভাবছি কিছু ফুল দিব, কিন্তু পরে মনে হলো ইজি বিজি হয়ে যাচ্ছে, না একটা সিম্পল লুক ক্রিয়েট করি, অনেক ইজি বিজির দরকার নাই। এই যে সুন্দর করে যে আমার ক্যান্ডেলটা শেষ। আরেকটা ক্যান্ডেল শেষ, একে একে 3টা ভিডিও আসবে সামনে, 2টা শেষ, এটাও পড়ে যাচ্ছিল, তাই এটাকে আমি আরেকটু চাতা দিব টুপ করে ভাই। ইয়ে, এই যে জাতা দেওয়া শেষ হয়ে গেল, কিউট টেডি বিয়ার ক্যান্ডেল। ওকে, কিউট না এটা? অনেক সত্যি অনেক সুন্দর হয়েছে এটা, জাস্ট লুকটা ওয়াও ছিল। ভাবতেছি ক্যান্ডেল সেল করা শুরু করে দেবো, চাকরি বাকরি ছাইরা, আর চাকরি ভালো লাগতেছে না, শুধু ক্যান্ডেলই বিক্রি করব, ক্যান্ডেলই বানাবো, সারাদিন আমার এই একটাই কাজ। যে আমার সুন্দর ক্যান্ডেল, যা মারাত্মক লেভেলের সুন্দর হয়েছে। সত্যি ক্যান্ডেল বানানোর পর আসলে মনে হয় কত সুন্দর কিছু বানাইতে পারি আমি। সো প্রাউড অফ ইউ, মানে নিজের প্রতি অনেক প্রাউড ফিল হয়। এই যে এখান দিয়ে না, এটা শুকানোর পর কেমন যেন উঠে যাচ্ছিল। এই যে এবার আসবে সেকেন্ডটার পালা। এই মোলটা তুলতে আমার খুবই কষ্ট হয়েছে, বারবার না শুধু ভাঙা যাচ্ছিল, আমি জানি না কেন। এইটা মোটামুটি উঠছে, মানে আমি তুলতেই পারতেছিলাম না, আমি মনে হয় মোমের মধ্যে কোনো কিছু একটু বেশি করে ফেলছি। যাই হোক, এই যে আমার টিউলি ক্যান্ডেলটা এই যে উঠে গেল। 1 2 3 ফাইনাল লুক, কিউট না? অরেঞ্জ কালার বানায় আমার মনে হচ্ছে অরেঞ্জ সত্যি অসাধারণ লেভেলের ব্রাইট একটা কালার। এই যে এইটা নিয়ে আমি খুবই হ্যাসেল করছি। এই যে প্রথমবার ভাঙছে, পরবর্তীবার নরম ছিল, তাই জাতা দিছি, যেই জায়গা দিয়ে ধরতেছি ওই জায়গা দিয়েই ভাঙছে। এটার মধ্যে আমি কয়েকবার মোম দিছি। এই যে এইটা যেহেতু ওই যে দেখলেন আগের ভিডিওটায় সাইড দিয়ে তুলে যাচ্ছিল, তাই আমি এটার মধ্যে এটা আরেকটু গরম করে নিছি, যাতে এটা সুন্দর মতো লেগে থাকে। পরবর্তীতে এই যে একটু ঘুরাই নিচ্ছি, যাতে চারো সাইডে ফুলফিল হয়ে যায়। কিন্তু ওই সাইড দিয়ে আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল একটা সাইড, ওই যে কোনার সাইডটা। পরবর্তীতে দেখতে খারাপ লাগতেছিল, পরে ওইখানে রাইখা দিলাম। পরে মনে হলো আরও একটু দিব, মানে আর একটু গরম করে নিব, যাতে এটা একেবারে সুন্দর মতো সেট আপ হয়ে যায়। যে এখানে ফাঁকা হয়ে যাওয়ার কারণে লুকটা একটু বাজে লাগতেছিল।
এই গোলাপটা শুকায় নাই, এটা উঠাইতে গিয়ে ভাঙা যাচ্ছিলো তাই রাখা দিলাম। এরপরে আমি এটাকে একটু সাইডে করে, সাইডে না আর কি সরাই, আমি ওইটার আবার মোল্ড আউট করার চেষ্টা করতেছিলাম। এটা মনে হয় আবার ভাঙছে। খুবই আস্তে আস্তে ছুটাচ্ছিলাম, কিন্তু তারপরও না কেমন জানি ঠাস ঠাস করে ভেঙে যাচ্ছিলো। এত এটা জাস্ট মোল্ড আউট করতে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। কি শক্ত দেখছেন, জাস্ট ছুটতেই ছিল। আচ্ছা ভাঙছে, মানে কয়েকবার এটা ভাঙছে। তারপরে একটা টেকনিক আছে আমার, যেহেতু আমরা মোলটা শক্ত হয়ে গেছে, 90% 10% ভিজা আছে, তাই আমি এটার উপর দিয়া আরও খানিকটা দিয়ে দিব। কি যেন ওই যে সরি দেখানো যাচ্ছে না, আমার হাতটাই আসতেছে। ওই যে আমি অনেকটা মোম দিয়ে দিলাম, যাতে ওই যে ফাঁকাটা ওইটার মধ্যে একটু ঠেলে ঠেলে দিচ্ছি, যাতে ওইটা যেন সম্পূর্ণ চলে আসে। পরবর্তীতে এখান দিয়ে খারাপ হয়ে গেছে, তাই আমি আরেকটু মোম গোলায়া এটার মধ্যে দিয়ে দিব ভাবতেছি। ওই যে ভেঙে যাচ্ছিল, যেটা লুকটা আসলে অনেক বাজে আসবে, তাই ভাবতেছিলাম একটু ঠিক মতো আরও একটু মোম দিব এটার মধ্যে। যে আমি আরেকটু মোম গোলায় এখন এটার মধ্যে ঢালা দেবো, যেহেতু দেখতে একটু উৎখুত লাগতেছিল, তাই আমি আরেকটা লাস্ট ডাবল ফিনিশিং দিলাম, যাতে এটা লুক খারাপ লাগে। আপনারা যে কোনো ক্যান্ডেল বানানোর ক্ষেত্রে যদি খারাপ লাগে এটাকে আপনারা আরেকটা লেয়ার দিয়ে দিবেন, তাহলে ইজিলি আরও একটা মানে ভারী একটা গ্লাসি লুক চলে আসবে। এই যে পরবর্তীতে এবার আমার লাস্ট খুবই ট্রাই করার পালা, সেটা হলো এটা নিয়ে প্লিজ দোয়া করতেছিলাম আল্লাহ যেন এইবার উঠে। আসলে সুন্দর জিনিসে মনে হয় কষ্ট বেশি হয়, তাই না? আমার কাছে তাই মনে হচ্ছিল এটা ওঠানোর সময়। এটা বের হওয়ার পর এটা লুক যা ছিল, যা দেখার মতো ছিল। খুবই চেষ্টা করতেছিলাম অ্যাটলিস্ট এইবার জানি ওই যে ভাঙছে, দেখছেন? এবার আমি আবার দিব, এবার হয়তো বা সব কিছু দেখা যাবে, আমার হাতটা আসবে না যে আমি আবার ভেঙে ফেলছি। পরবর্তীতে এই যে হলো গিয়ে নিনজা টেকনিক, যেটাকে বলে মোলটা যদি আপনার হয়ে যায়, ভেঙে যায়, আপনি এর উপর দিয়ে দিবেন, আপনার ইজিলি মোল্ড আউট করতে অনেক, তখন আর মোলটা ভাঙবে না। এটা হলো গিয়া লেয়ার টেকনিক, ঠিক আছে? এটা আমি শুকানোর জন্য দিলাম। এই যে আরেকটা টিউলিপ ফুলের পালা, এইটা শুটানোর খুবই জোরতরভাবে চেষ্টা চলতেছে। আসলে মোম মনে হয় কোনো একটা ভুল করছি, যেই কারণে আমার মোল্ড আউট হচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে। মানে আমি খুবই আস্তে আস্তে ট্রাই করতেছিলাম যে প্লিজ উঠ, বা মানে কোনো মতে উঠতেছে না, এটাও ভেঙে গেছে। তারপরে আর কি, এটা যেহেতু ভেঙে গেছে এটা থাক। এবার এটা দেখি শুকাইছে কিনা। শুকাই নাই। পরবর্তীতে এটা যেহেতু ভাঙছে, এটার উপরে আমি আরেকটু মোম দিব। এই যে একেবারে জ্বলন্ত আগুনের মোম, কারণ আমি অল্প একটু গোলাইছি, আগুন লাগে গেছে। এই যে একটুখানি সামান্য একটুখানি জাস্ট দিলাম। সামান্য একটু দেওয়ার পরে এবার আমি এটার লাস্ট চেষ্টাটা করতেছি আর কি। এবার লাস্ট চেষ্টার ফল আসলে কি হয় সেটাই দেখার পালা। এই যে আমার লাস্ট ফাইনাল টাচ, দেখছেন? এটা এত কষ্ট হয়েছে ছুটাইতে, কিন্তু এটা লুক আসলেই অসাধারণ আসছে।
সত্যি বলতেই এটা লোক অসাধারণ আসছে। এটা সত্যি দেখতে এত সুন্দর আর কিউট ছিল যা বলার বাইরে। এত সুন্দর ক্যান্ডেল হয়, মানে অরেঞ্জের আর হোয়াইটের কম্বিনেশন জাস্ট ওয়াও ছিল। কেউটা আমার তো সেই লাগছে রে ভাই। এই যে একটু ঘোরাই পেঁচে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আর কি। এক আপু আমাকে কমেন্টসে বললো ফেসবুকে যে আপু আপনি একটু সাইডের ডেকোরেশনটা সুন্দর করবেন যাতে একটু মোম টোম না থাকে, তাহলে আপনার আরও লোকজন আরও বেশি দেখবে। তো